আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে গ্যাজেট বাট এটা হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেট না। এটা হচ্ছে মেডিকেল একটা থেরাপিস্ট মেশিন। তো এটা নরমালি ডিজিটাল থেরাপি মেশিন নামে পরিচিত। মেডিকেল সেক্টরে এগুলো মোটামুটি ভালো ব্যবহার হয়। এটি হচ্ছে আমার ফ্রেন্ড তার বাবার জন্য অর্ডার করেছে। মোটামুটি এটি ৮০০ বা ৯০০ টাকার আশেপাশে একটি দাম পড়েছে। এটি অনলাইনে অর্ডার করেছিল কয়েকদিন আগে। আজকে হাতে পেল। আর হাতে পাওয়ার সাথে সাথে আমাকে অবশ্য দিয়েছে যে আমি যেন এটার একটা হালকা পাতলা রিভিউ করি, যদিও বা এটার সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই। তারপরেও আপনাদেরকে বিষয়টা জানাবো যে কাজটি কতটুকু করে সেটা বলতে পারবো না, বাট আসলে জিনিসটা কীরকম, কেমন টেকসই হবে বা কতটুকু ইউজফুল ওই টাকার মধ্যে, এই জিনিসটা জানানোর চেষ্টা করব। আর যতটুকু আমার আইডিয়া আছে এটার প্রতি, তো আমি শুধু ততটুকুই জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আশা করি এভাবে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। অনেক ভাই আমার কাছে অনেক ভিডিও করার রিকোয়েস্ট করেন, বাট আসলে প্রবলেম একটাই যে আমাকে কেউ স্পন্সর করে না। যার জন্য আমাকে নিজে থেকে কোনো কিছু কিনে বা কেউ আমাকে সেটি গিফট করলে বা ব্যবহার করার জন্য দিলে বা রিভিউ করার জন্য দিলে সেটি আমি ব্যবহার করে রিভিউ দিতে পারি, তাছাড়া আসলে দিতে পারি না। তো অনেক কথা হলো, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্যাকেজটা আমি আনবক্স করি। আনবক্স করলে আমি নর্মালি এগুলো দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ইউজার ম্যানুয়াল, এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই পড়ে নেবেন। এরপরে থাকে দুইটি প্যাড মানে দুই সেট প্যাড। একটি প্যাডে হচ্ছে দুইটা করে থাকে, মানে এক প্যাড দুই পেয়ার প্যাড। সাথে হচ্ছে একটি চার্জার থাকে এবং চার্জারের কেবল থাকে। সাথে একটি কেবল থাকে, আসলে আমি কেবলটার নাম জানি না। যেহেতু নাম জানি না সেহেতু বলতে পারছি না। তিনটি ব্যাটারি থাকে। এটি অ্যাকচুয়ালি ব্যাটারির সাহায্যেও চালানো যায়, আবার হচ্ছে চার্জারের মাধ্যমে চালানো যায়। তো আমি চার্জারের মাধ্যমে চালাবো, ব্যাটারিটা আপাতত রেখে দিব। আর এটা হচ্ছে মেইন মেশিন, আমাদের ডিজিটাল মেশিন, থেরাপি মেশিন। তো আমি আস্তে আস্তে সবই দেখাবো। আর হ্যাঁ, এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি, ফিনিশিংটা ভালো, বাট প্লাস্টিকটা একটু দুর্বল। ১ মিটার উঁচু থেকে যদি পড়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এটি হচ্ছে চার্জিং পোর্ট, এটি হচ্ছে ব্যাটারি কেস। এখানে আমরা ৩টা ব্যাটারি সেট আপ করতে পারবো। মোটামুটি ৪ ভোল্ট থেকে ৪.৫ ভোল্টের মধ্যে এটি কানেক্ট হবে। এখানে হয়তো বা কোনো একটা স্পিকার আছে, আমি সঠিক জানি না, বলতে পারবো না। আর এটা হচ্ছে আউটপুট লাইন, যেটা হচ্ছে আমাদের যে এই কেবলটা আছে সেই কেবলটার মাধ্যমে আউটপুট দিয়ে আমরা প্যাডের সাথে কানেক্ট করতে পারবো। তো চলুন আস্তে আস্তে সবই শুরু করা যাক এবং আপনাদেরকে দেখাই আসলে এটি কাজ কীরকম করবে। আমি যতটুকু জানি ততটুকুই দেখাবো। ওকে, আর শেষে আরেকটা জিনিস থাকে, যেটি হচ্ছে এটা প্লাস্টিকের একটা বক্স। এটা অ্যাকচুয়ালি যখন প্যাডটা ইউজ করা হয়ে যাবে, আমরা নর্মালি যে প্যাডটা ইউজ করি সেই প্যাডে একবার ব্যবহার করব। একবার ব্যবহার করার পরে যখন ওই প্যাডটা আবার রেখে দেওয়ার প্রয়োজন পড়ে, তখন এই স্টিকারটা আর পরে লাগানো যায় না। যেহেতু লাগানো যায় না, তখন এই প্যাডটা এখানে এইভাবে রেখে দিলে এটা মোটামুটি অনেক কয়বার ব্যবহার করা যায়। তো চলুন দেখি কিভাবে এখন কাজগুলো করে। আমি চার্জারটা লাইনের সাথে কানেক্ট করেছি। কানেক্ট করার পরে আমি চার্জিং কেবলটা ইন করলাম। ইন করলে আমার এটা কানেকশন পেয়ে গেছে। আমি এটাকে অন করতে পারবো। অন করলে এখানে অনেকগুলো অপশন আছে। আমি জিনিসপত্রগুলো সব একটু সরিয়ে রাখি। তো প্রথমে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মোড, এটা হচ্ছে সিএন ইএন, এটা অ্যাকচুয়ালি জানি না, হয়তো বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য হয়তো বা কোনো কিছু একটা। তারপরে টাইম, স্ট্রং, উইক, এই দুইটা মেবি হচ্ছে ভাইব্রেটরের জন্য, কতটুকু ভাইব্রেট করবে বা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ক্রিয়েট করবে এটার জন্য হয়তোবা। আর এটা হচ্ছে অন বাটন, আর এটা মোড সিলেকশন করা। তো চলুন আবার শুরু করা যাক। তো আমি যদি মোড সিলেক্ট করতে চাই, আমাকে মোড বাটনে ক্লিক করতে হবে। মোড বাটনে ক্লিক করলে আমরা মোড চেঞ্জ করতে পারবো। তো প্রথমে রয়েছে হচ্ছে আকুপাঞ্চার। এটার মানে অ্যাকচুয়ালি জানি না, হয়তো বা চাইনিজ মুভিতে যে ফুটো করে যে ফ্রিকোয়েন্সিগুলো ক্রিয়েট করে হয়তো বা সেগুলো জানি না আমি। তারপরে হচ্ছে স্ট্রোক, তারপরে হচ্ছে ম্যাসাজ, কাপিং, ম্যানিপুলেশন, স্ক্র্যাপিং, ওয়েট রিডিউসিং, তারপরে হচ্ছে ইমিউনোথেরাপি। তো এগুলো হচ্ছে অপশন। তারপরে হচ্ছে আমরা চাইলে এখান থেকে টাইম চেঞ্জ করতে পারবো, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এরকম টাইম সেট করে রাখতে পারবো। তারপর হচ্ছে স্ট্রং, এখানে যে আমাদের ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করবে, এই ফ্রিকোয়েন্সির স্ট্রংটা বাড়ানোর জন্য এবং হচ্ছে কমানোর জন্য। ফ্রিকোয়েন্সি মোটামুটি এটার লেভেল 15 পর্যন্ত হয়ে থাকে। তো যদিও বা আমি কখনো 15 পর্যন্ত ইউজ করে দেখিনি, আমি 3-4 পর্যন্ত করে দেখেছি। আর এটার মাধ্যমে কমানো যায়। তো চলুন আমরা একটু এটি হাতে একটু দেখি কিভাবে আসলে এটি ব্যবহার করে। তো আমি প্রথমে এই পিনটা হচ্ছে এটার সাথে কানেক্ট করে নিচ্ছি। আর কানেক্ট করে নেওয়ার সময় অবশ্যই দেখে নেব যে কোনো কিছু চালু আছে কিনা। আমাদের টাইমটা 5 মিনিট দিয়ে রাখতেছি। আর স্ট্যান্ডটা আমাদের 0 রাখিয়ে দিলাম। এরপরে যে প্যাডগুলো আছে সেই প্যাডগুলোর সাথে আমি একটা প্রান্ত লেগে দিব এবং আরেকটা প্রান্ত আরেকটা প্যাডের সাথে লাগাই দেব।
এবং আমি পুরোপুরি প্যাডের স্টিকারটা খুলবো না। এখানে দেখতে পাচ্ছেন অনেক আঠালো একটা লিকুইড বা কেমিক্যাল যেটা হোক রয়েছে, এটা হচ্ছে শরীরের সাথে অ্যাটাচড করতে হয়। এটি শরীরে একটা প্রান্তে দিতে হবে। আমি পুরোটি না দিয়ে অল্প একটু দেওয়ার চেষ্টা করছি। তারপরে হচ্ছে আরেকটা প্রান্ত, আর এক স্থানে দিতে হবে। ওকে, এখন হচ্ছে আমি মোডটা সিলেকশন করব। আমি মোডটা দেবো হচ্ছে মেসাজটা কীরকম করে সেটা আমি দেখতে যাচ্ছি, এবং টাইম মোটামুটি 5 সেকেন্ড 5 মিনিট দেব, এবং স্ট্রেনটা একটু দেখি। ও বাবা, এটা একটা চিনচিন একটা অনুভূতি দেয়। নর্মালি যখন হঠাৎ করে হাতে কিছু লাগলে যে চিনচিনি একটা অনুভূতি দেয়, সেটা আমি পাচ্ছি। মনে হচ্ছে রগের মধ্যে দিয়ে কোনো কিছু যাচ্ছে, এরকম ব্যথা পাচ্ছি। এটা একটা ভাইব্রেট তৈরি হয়। ভাইব্রেটটা যখন আমি স্ট্রেনটা বাড়ায় দেবো, তখন এই ভাইব্রেশনটা আরও বৃদ্ধি পায়, ফ্রিকোয়েন্সিটা। তো য- ও আসলে আপনারা দেখে বুঝতে পারবেন না, বাট দেখতেছেন আমার হাত কাঁপতেছে। আমি অ্যাকচুয়ালি যখন প্রথম ব্যবহার করেছি এটা, আমি কখনো দেখেন আমার আঙ্গুলটা পর্যন্ত কাঁপতেছে। আমি এটা কখনো একা একা করতেছি না। সত্যি এটা মানে অবিশ্বাস্য একটা জিনিস। আমি কমায় দিচ্ছি, আমি আসলে সহ্য করতে পারতেছি না। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্রোকে যাচ্ছে না, যেহেতু স্ট্রোকের আসলে আমি জানি না এটা কী হবে। তারপরে ক্যাপিংটা যাচ্ছি, ক্যাপিংয়ে যাই। এটার আউ! এটার ফ্রিকোয়েন্সিটা একটু বেশি মনে হচ্ছে। আমার এই আঙ্গুলটা একদম টান ধরে পড়তেছে। আমার অনেক কষ্ট হচ্ছে সোজা করতে। আমি আসলে বোঝাইতে পারবো না এটা কীরকম ফিলিংসটা দিচ্ছে। নর্মালি এটাই ব্যবহার করে দেখতে পারবেন। আমার কাছে ভাল লাগছে যে মোটামুটি 800-900 টাকার মধ্যে এটা ভালো একটা কাজ করে। আমি এটা আসলে খুশি হয়েছি ব্যবহার করে। আমার ভালো লাগছে, ফিলিংসটা অনেক ভালো লাগছে। তো তারপরে যখন আপনাদের এটা ব্যবহার করা হয়ে যাবে, যখন ফুল এটা ব্যবহার করবেন, ব্যবহার করার পরে আপনারা চাইলে এটা স্টিকারটা খুলে এখানে দিয়ে রেখে দিতে পারেন। ভবিষ্যতে আবার পরে ব্যবহার করতে পারবেন সেটার জন্য। তো আমি যেহেতু পুরোপুরি খুলিনি, সেজন্য আমাকে স্টিকারটা লাগাই দিচ্ছি, আমার প্রয়োজন নাই আর। এরপরে চাইলে আপনারা এখানে স্টিকারটা খুলে যখন পুরোপুরিভাবে ব্যবহার করবেন, তখন স্টিকারটা খুলে আপনারা এখানে রেখে দিতে পারবেন। দুইটার জন্য দুই পাশে অপশন আছে, তো দুই পাশে এভাবে আপনারা রেখে দিতে পারবেন। যতদিন এই স্টিকারে আঠাটা থাকে, এই স্টিকারে আঠাটা থাকবে, ততদিন আপনারা ব্যবহার করতে পারবেন একটাই। যখন শেষ হয়ে যাবে, তখন প্রয়োজন পড়লে আবার নতুন করে কিনে নিতে হবে। তো এগুলো নর্মালি অ্যাভেলেবল সব জায়গাতেই। আর হয়তোবা এটার ফিনিশিংটা ভালো না, বাট আমার কাজটা ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে যে নর্মালি যারা থেরাপি প্রয়োজন হয়, ছোটোখাটো থেরাপি, বড় থেরাপির জন্য এটা অ্যাকচুয়ালি ইউজেবল না। ছোটো কোনো থেরাপির জন্য এটা আসলেই খুব ভালো একটা জিনিস। আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা নিতে পারেন, যদি প্রয়োজন হয়ে থাকে নিতে পারেন, নিয়ে ট্রাই করতে পারেন। বাট আমি রিকমেন্ড করবো এই জিনিসটাকে। হয়তোবা এটার চাইতে ভালো কোম্পানি থাকতে পারে, সেই কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন, বাট জিনিসটা ভালো, এটাই বলতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো না লাগে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি হয়তোবা সম্পূর্ণভাবে জিনিসটা বুঝাতে পারিনি, বাট ট্রাই করেছি আমার যতটুকু ফিলিংস আমি সেটা বোঝানোর। তো এই পর্যন্ত ভিডিওটি আজকে। সামনের দিন নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো, এবং নতুন কিছু নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।